জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন 72টা বউ পাবেন, কন্যা সুবহানাল্লাহ। ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া? আমার এক চাচা 2 বিয়ে হয়ে সে বোর মারামারি জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই। আরে এবার 72 বোর ক্যান্সার মিটেবো না, আমি বেস্তের সুখ শান্তি নেবো, এই ভয় চিন্তা করতেছেন। ও বউরা গান গাবে কি কইয়া, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই 72 জন একসাথে কোমর ডুলোয় ডুলোয় নাচতে নাচতে আসবে আর বলবে, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন, জীবনে আপনার মনে কষ্ট দেব না, আমরা চিরকুমারী চির সুন্দরী, আপনার সাথে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না। গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই, আমাদের মধ্যেও থাকবে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। 72টা স্ত্রী পাবেন, বিয়ে করতে 4টে পয়সাও লাগবে না, তবে নিশ্চিন্তে থাকেন যৌতুকও পাবেন না, দেনমোহরও দেওয়া লাগবে না, যৌতুকও পাবা না। পুরো জান্নাতি জান্নাত। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা যুবক, কন্যা সুবহানাল্লাহ। খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার, বউ নিয়ে আনন্দ করা, হ্যাঁ এছাড়া তেমন কোনো কাজ নাই, খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন। এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে? টাইম মাত্র 2.5 সেকেন্ড। টাইম কত? 2.5 সেকেন্ড। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির। 2.5 সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে, অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই, অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই। আমল করবা কম, সওয়াব পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, আখিরাতকে মানে না, আখিরাত খোঁজেও না, আখিরাতের চিন্তাও করে না, শুধু দুনিয়া নিয়ে কামলা কামলি করে, আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না, সামান্য একটু দুনিয়া দেব, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। পরকালে সে কিচ্ছুই পাবে না। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, অল্প পরিশ্রমে বেশি নেকি পাইবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই নামাজের কথা বলে, সকলের মুখে নামাজের সাবজেক্টে থাকেই, এটা কমন সাবজেক্ট। কথা বলেন, আমি আপনাদেরকে শুনাই, 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত। নামাজ কি আখিরাতের ক্ষেত না? আখিরাতের ক্ষেত চাষ করবেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহর কসম আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ 1 ওয়াক্ত, সওয়াব 527 ওয়াক্ত। সাথে যে ওযুটা বানাবেন, ওযুর সময় একটু মেসাক করেন। মেসাক চেনেন? আর 20 বছর পরে আল্লাহ বাসালি মেসাক চেনবে না, পোলাপান সব বিরাস ফায়ার করে ঘুমেতে উঠিয়ে। মাদ্রাসার হুজুরকে পকেটও মেসাক পাই না, তালবি আলিমদেরকেও মেসাক বানাতে পারি না, পকেটে একটা মেসাক রাখবেন। মেসাকের মধ্যে 3-4 সুন্নত আছে। মেসাকের নিয়মতান্ত্রিক বানাইলে, ব্যবহার করলে একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাবেন। এক মেসাকের মধ্যে হিসাব করেন, 1 নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের 1 বিঘেত। আমারটা ছিল কিন্তু চাবাতে কাটো হয়ে গেছে। এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই বিঘেতে তো ছোট বিঘেত, পকেটে রাখতে সহজ হয়। এই বিঘেতের 1 বিঘেত 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে এই সাইজের মোটা, যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা। আমারটা সেলো মাপ মতো তো শুকোইয়ে টুকা বুয়ে গেছে আমার মতো। 3 নম্বরে মেসাক, মেসাকের বডি সুন্নাত। 2টা সুন্নতের দিকে খেয়াল করবেন, 200 শহীদের সওয়াব পাবেন। কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিটে যাওয়ার পথে বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকাই দিয়েছে, সুন্নতকে গায়েব করে দিয়েছি। আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে, মহিলারা মেসাক নেই না, মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনোদিন। 99% মহিলাদের কাছে মেসাক নাই। এ যুবক, মুহাব্বতের সাথে সুন্নতের পর মেসাকের পর সুন্নতের আমল কর, আল্লাহর রহমতে বুঝবি
একদিন ফাসাওফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে তখন তুমি মেসাকের ফজিলত বুঝবা। 100 শহীদের সওয়াব, মেসাকটা লম্বা 1 বিঘে হইলে এটা মোটা কেডি আঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সওয়াব। ব্যবহার করার নিয়ম ডাইন পাশ দিয়ে খাড়াভাবে ব্যবহার করবেন, এই পাশ থেকে ও পাশে 3 বার ব্যবহার করবেন, 100 শহীদের সওয়াব পাইবেন। যেই নামাজের অজুতে মেসাক করে অজু বানানো হয়, ওই মেসাকের ওসিলায় অজুর নামাজের মর্যাদা আরো 70 গুণ বাড়িয়ে যায়, অর্থাৎ 1 ওয়াক্তের বিনিময়ে আরো 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। 2.5 সেকেন্ডের ভিতরে পোষায় নিতে হবে, টাইম হলো 2.5 থেকে 3 সেকেন্ড। বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, নামাজ পড়বো কোন জায়গা? জোর হলো না? নামাজ পড়বো কোন জায়গা? নামাজ পড়বো দোকানে। আরো জোরে, কোন জায়গা? ঘরের মধ্যে, যেখানে সেখানে নামাজ পড়বো কোন জায়গা? কেন পড়বেন জানেন? আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে ফেল। পারবেন না শুদ্ধ করে পড়ে শোনাইতে, এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না, ইমানও নষ্ট হয়ে যায়। আপনি বলছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুদ্ধ হলো লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের হিন্দুরা শুনে নাও, তোমরা যে দেবদেবীর ইবাদত করো আমি তা করি না, করবো না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি লারে না টাইনে পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন? মাথার পর বাস পড়বে শুনলে। আপনি নামাজের মধ্যে বলছেন হে কাফেররা জেনে নাও, তোমরা এতদিন দেবদেবীর পূজা করছো আমি করি নাই, সামনের থেকে অবশ্যই তোমাদের সাথে পূজা করবই। নামাজ হবে, ইমান থাকবে। ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না। সুন্নাত নামাজ নবীর হক, নবীও মানুষ আপনিও মানুষ, একভাবে আল্লাহর নবী মায়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য সুন্নাত দেইখা, কিন্তু ফরজ নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহকে সুযোগ দিয়েছি ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কোন ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যাইয়া, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুহু, তার নামাজ হবেই না। আমার বুড়ো বাবারা এদিক তাকান, দুনিয়ার কত কাজের জন্য রাস্তায় লম্বা লম্বা পথ হাঁটেন, লম্বা, অথচ মসজিদে জাতি রাজি না। প্যারালাইসিসের রুগী ঘরে রয়েছে, ছেলেরা ঢাকায় চাকরি করে, বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো 2 জন বাড়ি। ডিম খাওয়াতে হয় প্রত্যেকদিন সকালবেলা। বুড়োর আজকে বাসায় ডিম নাই, বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই, কি করি কন? তো আমি তো দোকানে যাতে পারতেছি না, বগলে বাঁশ বাঁধায় ডেঙ্গায় আটা লাগে, দেও টাকা ডিম নিয়ে আসি। ডিম কিনতে বেরোইছে বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিমের আলি কত? কয় 60 টাকা। একজন কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না, ওই দোকানে 55 টাকা। বুড়ো কথা না কইয়ে সেই বাঁশ বাঁধায় খুঁচাতে সেই জায়গা গেছে, যাইয়ে সত্যি 55 টাকা ডিমে খালি পাইছে। খুশিতি চিন্তা হচ্ছে ওরে আইসে বাঁশ দিয়ে বাড়িব। এখন ডিম কেনার পরে এত দূর হেঁটে গেছে, কয় যে একটু খালি মুহি যাই কে রে, একখান টোস্ট দে, একটা চা দে, একখান টোস্ট এক কাপ চা খাইছে 5 10 টাকা। কয় একটা পান দে, খাইছে 15 টাকা। আর একজন কাকা কি খাচ্ছেন? কয় তো ওরেও দে, তারও খাইছে 15 টাকা, 30 টাকা। এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না, কয় এখন ভ্যান ডাক দে। ভ্যান এলাকায় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি। আর 30 টাকায় দেশে ভ্যানে বাড়ি আইছে, 60 টাকা চলেই গেছে পথে, আইসে খুশিতে ওইরে ঝাড় দিছে, 5 টাকা কমে ডিম কিনে নিয়ে আইছে। ওদিকে 60 টাকা লস হিসেব নাই, তোমার 5 টাকা লাভে এক হালি ডিম কিনতে এত পথ খরচ, এত পথ যাইতে পারো, 60 টাকা খরচ করতে পারো। ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। এই লাভটা তুমি বুঝলে না। কারাহাবা খলকে জারি জুমলা রাজ, কারাহাবা খলকে জারি জুমলা রাজ, বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব লাভগুলো বুঝি, আখিরাতের লাভ মোটে বুঝি না। নামাজ পড়বো জামাতে, জোরে কোন জায়গায়? নামাজ পড়বো জামাতে, মেসক করে ওযু করে নামাজ পড়বো। ভালো করে খেয়াল রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 5 ওয়াক্ত নামাজ, তবে মহিলারা মসজিদে যাবে না। বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে আইসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে, বাড়ির ধারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটিকে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে নিয়েছে।
আছে না নাই জায়গায় জায়গায়? আইসা মহিলাকে জামাতে নেবেই, ঈদের নামাজে নেবে, মহিলাকে তো জানাজার নামাজও পড়ানোর জন্য কাছাইতে নেমে গেছে। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সওয়াব বেশি। মক্কা মদিনার সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না। ও দেশে জিনার বিচার যদি জিনা করে যদি ধরা পড়ে, এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে, জিনা করে ধরা পড়লে অবিবাহিত হইলে 100 করে চাবুক মারা হয়, আর বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইড়ে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। ও জায়গা যদি কেউ হত্যা করে তার বিচার কিসাস জবাই করে দেওয়া হয়। বাংলাদেশে এই বিচার নাই। জেনা করে ধরা পড়লে, বড় মিয়ার ছেলে যদি ধরা পড়ে, এই 2-3 ধমক দিয়ে সেটার বিচার শেষ। গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয় যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে, সামনে আর করবে না, এই পর্যন্ত বিচার শেষ। মসজিদে বউ নামাজ পড়তে যায় ঈশা রক্তে, ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না নাই? আছে না? মুরগি ছাড়িয়ে দিলি বাগানিয়ে শিয়ালে খায়, আর এগুলো ছাড়িয়ে দিলি বারা দো পাইয়ে গাঁজা খাই, এবা খা, শিয়ালের অভাব নাই। বউ আড়াই যাবে, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরে নামাজ পড়বে। করনা ফি বুয়ুতিকুন্না, যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব। আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন, আমার দিক চান এদিক খেয়াল করেন। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা এক নিঃশেষে পড়ে শেষ করবেন না। ও রমজানের হাফেজ সাহেব, আর 2 মাস পর রমজান আসতেছে, এক নিঃশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। আমরা জোরে যদি পড়ি তাও, আস্তে যদি পড়ি তাও, বিনা শব্দে যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। একথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে 2টা দিক। একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরব আল্লাহর জন্য, তবলিগে যাব আল্লাহর জন্য, সরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। যা কিছু করবো ইবাদত সব কিছু কার জন্য? ইয়াকা নাবুদু। আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? মানুষ এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে। আছে না নাই? 10,000 টাকা দিয়ে আমার নামটা একটু বলে দেন, মসজিদেরটা বানাই দিয়ে নেম প্লেটে আমার নাম, আমার আব্বার নাম লিখে দেন, মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানসির জন্য রাখছো। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, কয় কি এত কোরআন হাদিসে নাই, এই গরু জবাইতে মিলাদ দিলি কেন? কয় কোরআন হাদিস বুঝি না, তা না বুঝছি, আসলে দেয়া যায় না, কিন্তু একটু না করলে মানসি কি কয়? এই যা করছো সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগে গেছো কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জোরে ধরে নিয়ে আইছি। তাহলে এই তবলিগ আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে, হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে, এই জায়গা সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। এই কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসেন।
কয় যে না চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করে আসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখেছি, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আসছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করব হজ কার জন্য? উমরা কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শুনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প বলে, কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পাও। কয় না তা তো বুঝতে পারি না। কয় শোনো না, যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি। শেষ রাত্রি মাইকে জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যে চুপ করছো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্য করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এই উৎকুলি জাহিন, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো। কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুই মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো যদি তুই বাইসে থাকিস, যুদ্ধ করে জয়ী হতে পারিস, তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে ইখলাস নাই। আর নিয়েছিল যদি মরে যায়, শহীদ হয়ে যাস, যদি মারা যাস, তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি হাত তুমি জাহান্নামে যাও। আল্লাহ কয় সবচেয়ে বেশি হায়াত আখিরাতে, বেশি হায়াত আখিরাতে, দুনিয়ার হায়াত একেবারে কম। তুলনা করতে যে উদাহরণস্বরূপ আমার দিক খেয়াল করবেন দোস্ত, তুলনা করতে যে বোঝানোর জন্য বলি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ? জীবন ভরে শুনছি 500 বছরের পথ। জমিনের থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পথ। কোন যানবাহনের নাম কইছে? পায়ে হাঁটা 500 বছর, ব্যানের 500 বছর, নসিমনের 500 বছর, কৃষির 500 বছর, যানবাহনের নাম কই নেই। ধরে নিয়ে যেতে পারে দুনিয়ায় সর্বশেষে একেবারে সবার শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে, যেটা বিশ্ব দ্রুতগামী, ওই যানবাহনের 500 বছরের পথ হতে পারে, ওই যানবাহনের 500 বছরের পথ হইতে পারে। বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট। এটা 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। বাংলাদেশের ভিতর দিয়ে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম থেকে ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে, এগুলো 500-600 কিলোমিটার বেগে চলে। বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় 1000-1200 কিলোমিটার বেগে চলে। আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায়, এগুলো চলে 32,000 কিলোমিটার বেগে। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। ও দোস্তরে, জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায়, ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। 32,000 কিলোমিটার বেগে চলে, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই, রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে জিরিয়ে টিলে যায়। পথে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে 2 দিন রেস্ট করে। কোনো তেলের পাম্প নাই যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে। চলতেই থাকে 32,000 কিলোমিটার ঘন্টায়, তার মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। তাহলে কত দূর হবে? হেনতে ফিরায় ফরিদপুর মাইপি পারা যাবে। আল্লাহু আকবার। এবার মঙ্গল গ্রহ কদ্দূর? পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো, তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ, বাকি সব দূরে রয়ে গেছে। তাহলে আসমান কত দূর? আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই, আমার নবী ছাড়া কেউ যাইতে পারে নাই। জমিন থেকে প্রথম আসমান যত দূর, জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর, পৃথিবীর সব দিক দিয়ে অত দূর। সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে। এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল ফাঁকাটারে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সরিষা যে ভরে দেন, পুরো একটা ফাঁকা রাখেন, গাদাইয়ে ভরছেন, কয়শো সরিষা হবে?
গুনি ভরা যাবে? এবার পাশে বিশাল একটা ফাঁকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দিয়েছে, হে পাখি, এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নেব? আল্লাহ কয় ডেলি কোনো শো নাই, সপ্তাহে কোনো শো নাই, মাসে কোনো শো নাই, বছরে কোনো শো নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা, 1000 বছর পরে নিবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় থামাথামি নাই, পুরো সরিষা ভান্ডার খালি করবা, যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা। এই বিশাল সরিষা ভান্ডার থেকে 1000 বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা ভান্ডার খালি হয়ে যাবে। তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। এই পাশে কথা বলি কিন্তু কথা কথা না, মুরব্বীরা খেয়াল করতে হবে, জরুরি কথা হলে সরি করতে হবে, জরুরি কথা। কালকে এক জায়গায় মাহফিল করতে গেছি, মাহফিল সামনে 3 মুরব্বী বসিয়া বাদাম খাওয়া শুরু করে দিচ্ছে। এমন 3 জন কতিও বাড়িনি, মিজাজ গেছিল গরম হইয়া। খানিক ওয়াজ শোনার পর একটা আইদে বাদাম কিনে নিয়েছে। আমাকে এই পাশে এক জায়গায় গেছি, সে জায়গায় আমার এই পাশে 2 মুরব্বী, এই পাশে 2 চেয়ারম্যান। কিছুক্ষণ পরে মানে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান, এই 4 জনে বাদাম কয়টা কিনে এনে পিছন দিয়ে খাওয়া শুরু করছে। আমার কাছে মাথা খারাপ হয়। আমি বললাম যে আপনারা খাচ্ছেন, আমার কয়টা দিল? পরে আমার 1 মুঠ দিল। আমি বললাম আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খেয়ে নিই। এরপরে বসছে যে কি কইছি, এতক্ষণ বুঝেই নেই, একটু নাড়াচাড়ালি কথা কওয়া যায় না। আর দুনিয়ার হায়াত কি? এদিক তাকান, যে জগৎ যেমন সে জগতের সবকিছু তেমন। আমাদের দেশে খাল বিলি, পুঁটি মাছ একটু একটু, চেলা মাছ একটু একটু, সাগরের পুঁটিও বড়, সাগরের চেলাও। এই পানির মধ্যে ভাইসে বেড়ায় খল্লা মাছ, ওই চোখ বসায় বসায়, চোখ বসায় নদীতে নদীতে খল্লা কয় নাকি, খল্লা মাছ। আমাকে তো সেগুলো একটু একটু, নদী ছোট মাছ ছোট, সাগরের খল্লা মাছ এই গজার মাছের মতো এত বড় একটা, ঠিক না? যে জগৎ যেমন আমাদের দেশে যে পানির মধ্যে ভেসে বেড়ায় সুক্ষা লম্বা কাল্লি মাছ একটু একটু, সাগরের কাল্লি এত বড় একটা। সাগর বড় তার কাল্লি বড়, সাগর বড় তার চেলা বড়, সাগর বড় তার খল্লা বড়। আমার এলাকার খাল বিল ছোট, তার সব মাছ ছোট। আখিরাত বড়, তার সব কিছু বড়। বছরও বড়, দিনও বড়, মাসও বড়, সপ্তাহ বড়, ঘন্টাও বড়, মিনিটও বড়। যেই লোকটা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর হায়াত পাইছেন বাবা, আখিরাতের লম্বা লম্বা সেকেন্ড আর মিনিটের হিসেবে 70 বছরে হায়াত সমান সমান দুনিয়ার 70 বছরে হায়াত, আখিরাতের 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5 থেকে 3 সেকেন্ড দুনিয়ায় হায়াত পাইছেন, আর বিশাল হায়াত আখিরাতে রয়ে গেছে। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গা থাকবো ততটুক, সেখানে করব ততটুক। এবার 2.5 থেকে 3 সেকেন্ড টাইমের ভিতরে আমার কামাই করতে হবে বিশাল আখিরাতের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অসংখ্য নিয়ামত আপনি ব্যবহার করবেন। আপনারে বিল্ডিং, এদিক আপনারে বিল্ডিং দেওয়া হবে। ঢাকা শহরে বিল্ডিং বানাইতে যে টাকা লাগে, গ্রামে কিন্তু সে টাকা লাগে না। গ্রামে যে টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয়ে যায়, ঢাকায় সেই টাকায় 2তলা 3তলা বিল্ডিং হয় না। আরে গ্রামে যে কয় টাকায় বিল্ডিং এর জায়গা হয়, ঢাকায় সে কয় টাকায় জায়গার বিল্ডিং হয় না, বিল্ডিং এর জায়গা হয় না, ঠিক না? ওখানে কিনতে সেই রকমই লাগে। দুনিয়ার জায়গা জমি কিনতে বেশি টাকা লাগে না, আখিরাতের জায়গা জমি কিনতে বিশাল টাকা লাগে। আখিরাতের ভিতরে বিল্ডিং পাইবেন লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। যারা শুধু আলহামদুসুরা জানেন, 7 আয়াতে আলহামদুসুরা, সাবুল মাসানি, 7 আয়াতে আলহামদুসুরা। আলহামদুসুরা যদি একবার পড়েন, আল্লাহর কসম এর পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে যায়। আলহামদুসুরে পড়ে সাথে ইন্না তাইনা বলবেন, 10 তলা দালান হয়ে যাবে। সাথে কুলুসুরা পড়বেন, 14 তলা দালান হবে। সাথে নাস পড়বেন, 20 তলা দালান হবে। সাথে ফালাক পড়বেন, 24 তলা দালান হবে। সাথে তাব্বাতিয়াদা পড়বেন, 29 তলা দালান হবে। সাথে ইজাজা পড়বেন, 29 আর 5 কত হয়? 34 তলা দালান হবে। সাথে সূরা কাফির পড়বেন, 34 আর 6 40 তলা দালান হবে। এমন করে পড়তে পড়তে যদি 30 পারা পড়ে ফেলাই দিতে পারেন, 6666 তলা দালান।
চান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমলনামায় তৈরি করে দিবে। এর জন্য দুনিয়া থেকে ইট পাঠানো লাগবে না, বালি পাঠানো লাগবে না, সিমেন্ট পাঠানো লাগবে না, কন্ট্রাক্টর পাঠানো লাগবে না, রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বেন আর কোরআন শরীফের দ্বারা জান্নাতের মধ্যে বিল্ডিং হবে। স্বর্ণ আর রূপোর ইটের গাঁথনি, মেশকো আর জাফরানের গাঁথনি হবে। এই বিশাল আলিশান বিল্ডিং পাইতে হলে আপনাকে কি পরিমাণ টাকা কামাই করতে হবে? ওই টাকা কামাই করার জন্য হায়াত মাত্র 3.5 সেকেন্ড। এই 3.5 সেকেন্ড হায়াতের ভিতরে কিভাবে কামাই করবেন? দুনিয়ায় সব চাইতে যে লোকটা সর্বশেষে আখিরাতে জান্নাতে যাবে, আখিরাতে সব শেষে, ওর পরে আর কেউ নাই। সে লোকটা কোন লোক জানেন? সবাই রে ভেস্টে টেস্টে দিয়ে আল্লাহ একজনের ডাক দিয়েছে, এই তুই এদিকে আয়, যত মাফ করার দরকার সম্ভব করবেন, তোর আমলনামা দেখা। ও কবে যে আল্লাহ ইয়ার দেখিয়ে লাভ নাই, কিচ্ছু নাই। আর যদি ওই পাশ দেও তাহলে আর আমারে মাফ করার কোনো সুযোগ পাবে না। জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্ছমি, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দালাই মোতা, খাড়াই খা, আইটি আইটে পায়খানা করা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, আকাম কিচ্ছু বাদ দেয়নি। তোমার যদি মাফ করার ইচ্ছে থাকে তাহলে এক কায়দায় মাফ করো। আল্লাহ পাক বলবেন মাফ করার জন্য তো একটা সূত্র থাকতে হবে। তোর তো কিচ্ছু নাই, কিচ্ছুই নাই, ধর ওরে জাহান্নামে নিয়ে যা, ধর টান দিয়ে নিয়ে যা। তো এর ফেরেশতারা টান দিয়ে পায়ের রশি বাঁধে হেসলা টান দিয়ে ফেলাইয়ে টান শুরু করবে। ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে বসা। নবী আলাইহিস সালাম খুঁজতেছে যে কোনোভাবে দেখি কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে দেখে তার মুখে দাড়ি। হুজুর দেখেন দাড়ি, এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। দাড়ি দেখে হুজুর বলবেন সুযোগ পাইছে, আল্লাহ আল্লাহ করে ডাক দিছে। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত ডাক দিছে, কি যেন পাইছে। কয় আল্লাহ বান্দা তোমার, দোজক তোমার, দিবা তুমি দোজকে, আমার তো বলার কিছুই নাই। ওর আমলনামায় কিছু খুঁজে পাই নাই, কিন্তু ওর মুখে দেখতেছি দাড়ি। দাড়ি আমি নবীর সুন্নাত, জাহান্নামের ভিতরে আমার সুন্নাত কয়টা যেন না পড়ে, মেহেরবানি করে দাড়ি কয়টা মুখের থেকে খুলে রাখা যায় নাকি? আল্লাহ কয় না, দাড়ি খুলে রাখলে তুমি মিথ্যেবাদী হবা। কি মিথ্যেবাদী হবো? কয় তুমি উম্মতকে শুনাইছো তামুতুনা কামা তাহজাউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে যেমন যে চেহারায়, হাসর হবে তেমন। কাজেই তোমার উম্মত দাড়ি সহ জীবন যাপন করছে, মরছে দাড়ি নিয়া, ময়দানে মাশারে আছে দাড়ি নিয়া। এখন দাড়ি যদি খুলে ফেলাই দেয় তুমি মিথ্যেবাদী হবা, ওর দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, দাও, তাহলে আমার দাড়ি যেন আগুনে পড়ে না, আমার দাড়ি যেন জাহান্নামের মধ্যে যায় না। এবার দাড়ি আর বান্দার মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, একটা হিসিং লেগে গেছে। বান্দারে দিলে দাড়ি দেয়া লাগে, আবার দাড়ি খুললে দাড়ি না দিলে বান্দারে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, এ ফেরেশতারা আমার বান্দার দায়িত্ব আমার কাছে, আমার বন্ধুকে অপমান করা যাবে না, আমার বন্ধুরে বেইজ্জত করা যাবে না। কাজেই আমার বন্ধুর সম্মানার্থে বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই দাড়ির ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও, সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। লাস্টের লোকটারে গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দিয়ে তারে জান্নাতে দেবে। এই লোকটার মনে বিশ্বাস ছিল না যে ও জান্নাতে যাইতে পারবে, সবাই পরে পিছিয়ে পড়ে গেছে। তারপরেও চিন্তা হচ্ছে হয়তো যে পরের বেস্তের কোনা একটু থুতি পারে আমারে, আমার জন্য কোনো বরাদ্দ নাই, আর একজনের বেস্টের কোনা একটু দিতে পারে, ওরে বেস্টারটা ঢুকাইতে থাকে। এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমান জায়গা, এত বড় জায়গাওয়ালা বেহেশতে, অত বড় বিল্ডিংওয়ালা বেহেশতে, 4টে নদীওয়ালা বেহেশতে, কমপক্ষে এক একজন পুরুষ। প্রথম যেদিন জান্নাতে যাবেন 72 জন করে স্ত্রী পাবেন।